প্রিয় দর্শক, আমি আজকে অনেক খুশি আর আমি একটা খুশির খবর আপনাদেরকে জানাবো আজকে। আর এই খুশির খবরটা জানানোর আগে আমি আপনাদেরকে একটু শেয়ার করছি আরেকটা জিনিস, যেটা আমার এই খুশির মাধ্যমে খুশির সংবাদটার সাথে জড়িত। আমি যদি আজকে মন্ত্রী হইতাম তাহলে কি হতো? তাহলে আমার এলাকার সবাই এসে আমাকে এতক্ষণে ফুলের মালা টালা দিয়ে মানে অনেক কিছু করতো। ফুলের মালা দিয়ে ভ্রমণ করতো, তারপরে অনেক কিছু করতো, ঢোল ঢাকর বাজাইতো। তবে আমি কিন্তু মন্ত্রী হই নাই। মন্ত্রী না হলেও মন্ত্রীর চেয়ে বড় কিছু মনে হয়েছে আমি হয়ে গেছি। কি হয়েছে জানেন? সেটা হচ্ছে আমি একজন ইউটিউবার হিসেবে স্বীকৃতি পাইছি এবং আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে আলহামদুলিল্লাহ। এই সুসংবাদটা আমি আপনাদেরকে দিচ্ছি যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে। আমি আলহামদুলিল্লাহ মনিটাইজ করতে পারছি। বাকিটা চালাতে পারি না পারে, কিন্তু আমি একজন মন্ত্রী হিসাবে বা একজন যে এই ইউটিউবার হিসাবে আমি স্বীকৃতি পাইছি, একজন নির্বাচিত হয়েছি। তো এখন আমার মূল কথা হয়েছে, আজকে ইউটিউব করতে গিয়ে আমি যে একটা জিনিস আপনার শিখলাম বা জানলাম, যে আমাদের দেশের নির্বাচনটা যদি এরকম সিস্টেমের হইতো, যে ইউটিউবিং সিস্টেমে কিরকম, যে আপনি কন্টেন্ট তৈরি করে সেটা আপনি ভালো কিছু মানুষকে দেন, হয়তো এন্টারটেনমেন্ট দেন, আর না হয়তো আপনি ভালো নিউজ দেন, আর না হয়তো আপনি কি দিবেন, আপনি মানুষকে আনন্দ দিবেন বা শিক্ষা নিয়ে বিষয় দিবেন। এগুলো দিয়ে আপনি প্রচার করবেন। প্রচার করার পরে আপনার এগুলো যদি মানুষের ভালো লাগে তাহলে আপনাকে লাইক কমেন্ট শেয়ার দিবে। আর লাইক কমেন্ট শেয়ার পাইলে, আপনি মানুষের ভালোবাসা পাইলেই আপনি কেবল একজন ইউটিউবার হিসেবে স্বীকৃতি পেতে পারেন। তো আমি এখন যেটা মনে করতেছি, যে আসলে যদি আমাদের দেশের নির্বাচনটা এরকম হইতো, যে আপনি আপনার এলাকাতে আপনার মার্কা নিয়ে আপনি কাজ শুরু করেন। আপনার এলাকাতে আপনি কাজ করতে থাকেন, যে আমি এই কাজটা করছি, যেটা আমাদের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি ব্যারিস্টার সুমন। আমি মনে করি বর্তমান যুগে ব্যারিস্টার সুমন বা অতীত ব্যারিস্টার সুমনের মতো নেতা একজনও হয়নি। আমি মনে করি যে ব্যারিস্টার সুমনের মতো প্রত্যেকটা নেতাকে এরকম মাঠে থাইকা সবার মন জয় করে তারপরে ভোট চাওয়ার দরকার। আর ভোট চায় সেরা তারপরে ভোটে নির্বাচন হওয়ার দরকার, যদি জনগণ ভোট দেয়। আমাদের দেশে কিছুদিন আগে যে নির্বাচন হইলো, এই নির্বাচনে আমাদের যে একটা তথ্য দিছে আমাদের নির্বাচন কমিশনার, উনি বলছিল যে আমাদের দেশের এই নির্বাচন করতে গিয়া 200 কোটি টাকা দিয়ে একটা ওনারা অ্যাপস একটা চালু করছে, যেটা প্রত্যেকটা কেন্দ্র থেকে ও কি করবে, ওই ভোটাররা যে ভোট দিতেছে সেগুলো কালেক্ট হবে। তো উনি বলতেছিল যে এই অ্যাপসটা কাজ করে না 200 কোটি টাকা দিয়ে। এবার বোঝেন, 200 কোটি টাকা দিয়ে অ্যাপস বানাইছে, অ্যাপস কাজ করে না। আরে ভাই, কি দরকার আছে 200 কোটি টাকা দিয়ে অ্যাপস বানানোর, বা কি দরকার আছে যে এই নির্বাচনের জন্য কোটি কোটি টাকা খরচ করার? আপনি নির্বাচনে দাঁড়াইছেন, আপনি এলাকা ভিত্তিক আপনার যে মার্কা, আপনার যে আছে সেটা নিয়ে আপনি ছেড়ে দেন সবার মোবাইলের মাধ্যমে ছেড়ে দেন, যে এমকের মার্কা হয়েছে এটা, এবার আপনারা ভোট দিন। এবার মোবাইলের মাধ্যমে আপনার যে ভালোবাসা, আপনার যে ক্যারেক্টার, সেটা আপনি এলাকায় কাজকর্ম কইরা তারপর আপনি এটা জনগণকে দেখানোর পরে জনগণ যদি লাইক কমেন্ট শেয়ার করে, যার লাইক কমেন্ট শেয়ার বেশি হবে তাকেই নির্বাচিত করা হবে। এরকম সিস্টেমে যদি আমাদের এলাকায়, আমাদের দেশে নির্বাচন হইতো, তাহলে নির্বাচনের টাকাটাও বাঁচতো, আর আমাদের দেশের নির্বাচনও অনেক সুন্দর হইতো, এবং মানুষ আমাদের দেশটাও একদম পাকাভুক্ত হয়ে যেত, যেটা বলার বাইরে না। যেমনটা করতেছে এখন ব্যারিস্টার সুমনকে আমি দেখছি যে নির্বাচনের আগেও সে যেরকম মানুষের সাথে মেলামেশা করছে, যেরকম মানুষের সাথে ভোট চাইছে, ঠিক নির্বাচনের পরও সে মরা নদীতে ডুব দিয়ে দেখাইছে যে আমি নির্বাচনের পরও আপনাদের সাথে আছি, এখনো আছে। আর বাকি যত নেতারা আছে কেউই তো আমি দেখি না ভোটের আগের দিন বা ভোটের এক সপ্তাহ আগে মানুষের সাথে গিয়ে একটু মিলামিলি করে, একটু দেখাদেখি করে ভোট চাই, শেষ। এরপরে আর এরা জনগণের সাথে সম্পর্ক থাকে না, তাদের সম্পর্ক ওরা রাখে না। জনগণের সাথে সম্পর্ক না থাকে ওরা কি করে, যায় ওদের মন্ত্রিত্বের স্থানে বসে থাকে, কত টাকা পাইতেছে, কি করতেছে, কোনো কিছু কেউ জানলো না, বাস আরামসে পেট ভরে খাইতেছে। এই যে আমাদের ব্যারিস্টার সুমন সাহেব,
আজকে কত টাকা বাজেট পাইতেছে, কি করতেছে সব উনি বলে দিতেছে। আলহামদুলিল্লাহ ওনার মাধ্যমে জনগণ জানতে পারতেছে। তা আপনারা সবাই এরকম জানান না কেন যে আমি এত টাকা বাজেট পাইছি, আমি এই জায়গায় এত টাকা দিছি, এই জায়গায় এত টাকা দিছি, দেশের উন্নয়ন করতেছে। ভাই দেশটাকে উন্নয়ন করেন, দেশের উন্নয়নের জন্য আপনারা আসেন। যাই হোক, আমি আপনাদেরকে যে সংবাদটা দিতে চাইছিলাম যে আমি আজকে অনেক আনন্দিত এবং অনেক হ্যাপি, কেননা আমি ইউটিউবে নির্বাচিত হয়েছি। ইউটিউবে থেকে আমি স্বীকৃতি পাইছি এবং আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে। এখন বাকিটা ইউটিউব থেকে মনিটাইজ হওয়ার পরও কিন্তু আরও মানে শেষ না। আমি নির্বাচিত হয়ে এসেছি, আমাকে যে সরকার বেতন দিয়ে দেবে তা শেষ না। ইউটিউব বলে যে তুমি নির্বাচিত হয়েছে, আবার তোমার কন্টেন্ট যত ভালো হবে, তুমি মানুষের লাইক যত ভালো পাবে, তত তোমার ইনকাম হবে, তত তুমি ইনকাম বেশি করতে পারবে। তা আমাদের দেশের নির্বাচনটা যদি এমন হইতো যে নির্বাচন হওয়ার পরে তারপরেও মোটামুটি চলতেই থাকবে, কে কোন দিক দিয়ে কত ভালো নির্মাণ করতেছে, কে কোন দিক থেকে কত সুন্দর নির্মাণ করতেছে, কে কোন দিকে উন্নয়ন করতেছে দেশের, এগুলো প্রত্যেকটা মন্ত্রী মিনিস্টার বা প্রত্যেকটা চেয়ারম্যান তার এলাকায় করবে এবং দেখাবে। দেখানোর পরে এগুলো মানুষে অনলাইন ভিত্তিক দেখবে, করবে এবং অনলাইন ভিত্তিক এগুলো মানে ভোট দেবে, যেটা ইউটিউবে ফেসবুকে দেওয়া হয় লাইক কমেন্ট শেয়ার। তো এরকম লাইক কমেন্ট শেয়ার যাদের বেশি হবে তাদেরকে বেতন বেশি করে দেওয়া হোক, তাদেরকে বাড়ি গাড়ি বেশি করে দেওয়া হোক, আর যাদের লাইক কমেন্ট শেয়ার হবে না তাদেরকে সরকার বরখাস্ত করুক। এটা যদি হইতো আমাদের দেশে, আমি যে কত একটা খুশি হইলাম বলে। আর ওই বর্তমান যুগে ব্যারিস্টার সুমন আলহামদুলিল্লাহ এই যে একজন লোক আছে, এই লোকটার মতো যদি লোক হইতো তাইলেও মোটামুটি চলতো আলহামদুলিল্লাহ। এই লোকটা প্রথম থেকে শেষ পর্যন্ত আছে, এখনো আছে, জানি না বাকি কতদিন থাকতে পারবে। এই যে দেখেন আজকে আমি ইউটিউবে স্বীকৃতি পাইছি, নির্বাচিত হয়েছি, কিন্তু ইউটিউবে স্বীকৃতি পাই নির্বাচিত হওয়ার পরও আমার বাড়িতে যে আছে বা আমার পাশের যে মানুষটা, সে কিন্তু আমার চ্যানেলটাকে চিনেও না, সাবস্ক্রাইবও করে নেই। তারপরেও কিন্তু আমি নির্বাচিত হয়েছি। সময় লাগছে হয়তো 2 বছর, কারণ হচ্ছে আমার সেরকম মেধা নাই, আমি এরকম ভাবে ভিডিও বানাইছিও না বেশি বেশি, আর সেরকম করে করিও নাই, যার কারণে সময় 2 বছর লাগছে। যদি আমার সেরকম মেধা থাকতো বা আমি যদি সেরকম মেধা দিয়া অনেক ভালো কন্টেন্ট করতে পারতাম, এটা আমারই ব্যর্থতা, ভালো কন্টেন্ট করতে পারতাম, তাহলে হয়তো আমি 6 মাসের ভিতরে ইউটিউব থেকে মনিটাইজ পেয়ে যেতাম। যাই হোক, সবকিছু মিলে আমি যেটা বলতে চাইছিলাম, যদি আমি আজকে আপনি যদি জানতেন, আপনি বা আমি যদি নির্বাচনে দাঁড়াইতাম, আর নির্বাচনে দাঁড়ানোর পরে কেউ যদি মানে আপনার পরিচিত একজন যদি আপনাকে ভোট না দিত, বা আমার পরিচিত আমার যে ব্যক্তিটা আছে সে যদি আমাকে ভোট না দিত, আর আমি যদি এটা জানতাম, তাহলে তো কাইটা মাইরা একবারে গাঙ্গে বসাই দিতাম, তাই না? কিন্তু আমি যে ইউটিউবে নির্বাচিত হয়েছি, আমার পরিচিত জন বা আমার যে আত্মীয় স্বজন বা আমার যে মানে ঘনিষ্ঠ জন, ওরাও কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে নাই বা আমার ভিডিও দেখে নাই, তারপরেও কিন্তু আমি নির্বাচিত হয়েছি। তো দেখেন, আমি এই জন্যই বারবার নির্বাচনটাকে এখানে আনতেছি, যে নির্বাচন যে জিনিসটা, এই জিনিসটা যদি ঠিক ইউটিউবের মতো হইতো, ইউটিউবের মতো হইলে ইউটিউবের অ্যালগরিদমের মতো যদি একটা সিস্টেম তৈরি করা হইতো, যেটা 200 কোটি টাকা দিয়ে আপনার অ্যাপস না, মানে একটা মানে ইউটিউবের ভিতরে যদি ছাড়া দেওয়া হইতো, যে ইউটিউবে ছাড়া দেওয়া হোক, ইউটিউবের ভিতরে ভিডিও দেন, ভিডিও দেওয়ার পরে বা ফেসবুকে ভিডিও দেন, আপনি কে কতটুকু উন্নয়ন করছেন, কে কতটুকু করেন নাই, ওই ওই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে নির্বাচিত করা হবে। দেখা যেত যে কে কতটুকু করতে পারে আর কে কতজন আমাদের দেশে মন্ত্রী মিনিস্টার হয়। আজকাল মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য ওই কি জানে বলে এটাকে, ভুললেই তো গেছি, এটাকে কি বলে, সাকিব, যিনি হলেন একজন ক্রিকেটার, যে নাকি জীবনে কোনোদিন রাজনীতি করে নাই, রাজনীতিতে যায় নাই, সেও এসে তার টাকার চুলে মন্ত্রী হয়ে গেছে। সে কি দেখবে আমাদের দেশ, কি দেখবে, কি সে তো টাকার চুলে মন্ত্রী হয়েছে, টাকা জমা করবে আর অন্য দেশে পাঠাবে। তারপরে আরো জন কে কে আছে, ওই মানে অনেকে আছে এরকম, মানে সবার মনে সবারটা এখন আমার মনে আসতেছে না। আমার মূল কথা হয়েছে যে আমি আজকে আলহামদুলিল্লাহ ইউটিউবে নির্বাচিত হয়ে যেটুকু পারি করছি, তবে বাকিটা সামনের দিকে করতে পারলে ইউটিউব ধরে রাখতে পারবো, আর নয়তো ইউটিউব থেকে আমি ক্যান্সেল হয়ে যাব। তো এরকম যদি সিস্টেমটা হইতো ইউটিউবের মতো, যে আপনি আপনার এলাকায় উন্নয়ন করেন, উন্নয়ন করার পরে আপনার এলাকায় যদি উন্নয়ন করে আপনি যদি সাকসেসফুল হতে পারেন, মানুষ যদি আপনাকে ভোট দেয়, মানুষ যদি আপনাকে লাইক কমেন্ট শেয়ার করে, তাহলে আপনি মন্ত্রী হবেন বা মিনিস্টার হবেন, যেটা হবেন আপনার হওয়া যাবে, আর যদি না হয় তাহলে হবেন না।
এরকম সিস্টেম যদি আমাদের নির্বাচনে হতো তাহলে যে কত একটা সুন্দর হইতো। তো এই ছিল আমার মূল ভিডিও আজকে। আর যারা আমার চ্যানেলটা দেখছেন বা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা দেখেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে ও ধন্যবাদ জানাচ্ছি। যে ইনশাল্লাহ আমি যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারি, আমি যদি ভালো কিছু করতে পারি, তাহলে একদিন না একদিন আপনারা আমার চ্যানেলটা দেখবেন বা আমার সাথে থাকবেন আশা করছি। তো আজকের মতো বিদায়। আমি রফিকুল ইসলাম, প্রবাস করি।